আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা অনেক কিছুই দেখছি নতুন। দেখছি যে, হ্যাঁ, লেন্সেস ল হচ্ছে যে একটা কনজারভেশন অফ এনার্জির একটা কনসিকুয়েন্স, ওই জিনিসটা দেখছি। এন্ড দেন এটা রিলেভেন্ট একটা 4 মার্কের কোশ্চেন আমরা দেখছি। এন্ড দেন কি এক্স্যাক্টলি একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং, আবার ভুল বলতে নিয়েছিলাম যে একটা স্ট্রেট কন্ডাক্টর, জাস্ট ঠিক আছে, একটা স্ট্রেট কন্ডাক্টর যদি হচ্ছে যে আমি ইয়েতে একটা ম্যাগনেটিক ফিল্ডের ক্রস এইভাবে মুভ করাই, তাহলে হচ্ছে যে ওইটার মধ্যে, ওই কন্ডাক্টরের মধ্যে হচ্ছে যে একটা ইএমএফ যে ইনডিউস হয়, ওই ইএমএফ এর ম্যাগনিটিউডটা কিভাবে বের করতে পারি আমরা এই যে এই ফর্মুলা দিয়ে এটা ডেরিভেশন আমরা দেখছি। এটা ডেরিভেশন সামটাইমস 2 মার্ক দিয়ে দেয়, সামটাইমস 3, সামটাইমস 4। সো এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে, বাট ওয়ার্কিং কিন্তু এক্স্যাক্টলি সেম, প্রত্যেক বছরে এক্স্যাক্টলি সেম ওয়ার্কিং করা হয়। And then হচ্ছে যে আমরা কি নিয়ে ওই সেম ইয়ে দিয়ে হচ্ছে একটা কোশ্চেন পেপারের কোশ্চেন সলভ করছি। কোশ্চেনটা হচ্ছে কোন ইয়ার বলছিলাম, দেখি ম্যাগনেট মানে January 23 হাই চান্স। এরপর হোমওয়ার্ক দিছিলাম আই বিলিভ। ওই ওই যে হোমওয়ার্ক দিছিলাম হচ্ছে এই দুইটা কোশ্চেন হচ্ছে কিসের উপর বেস, তোমার এসি জেনারেটরস এর উপর বেস, ঠিক আছে। এগুলো এগুলো জিনিসের উপর হোমওয়ার্ক ছিল। আর পুরো জিনিসের কিছু ইকুয়েশন আমরা ডিরাইভেশন দেখছিলাম, খুব derivation ছিল। এই যে তোমার আমরা কি জানি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, সরি ফ্লাক্স ডেনসিটি বলতেছি, সরি ফ্লাক্স লিংকেজ, এটা ঠিক আছে। ফ্লাক্স লিংকেজ ইজ ইকুয়ালস টু কি, NBA cos থিটা, ঠিক আছে। NBA cos থিটা বা BAN, আমরা জেনারেলি BAN cos থিটা ইউজ করি। সো এখন আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে ইএমএফ ইজ ইকুয়ালস টু কি, নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ দিস পার্টিকুলার ইকুয়েশন, ঠিক আছে। এখন তাহলে কি আমরা এটার হচ্ছে যে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই, আর সামনে হচ্ছে একটা এক্সট্রা মাইনাস দিয়ে দিই, মাইনাস দিছি এন্ড এট দ্য সেম টাইম ডিফারেন্সিয়েট করছি, তাহলে কি আমরা হচ্ছে যে ইএমএফ এর একটা এক্সপ্রেশন পেয়ে গেছি, হুইচ ইজ দিস। আর ইএমএফ এর এই যে সামনের যেই কনস্ট্যান্টস গুলো আছে, এন বি এ ওমেগা, এই জিনিসটা হচ্ছে ই নট মানে কি, আমার হচ্ছে যে ম্যাক্সিমাম যে পিক পিক ইএমএফ যেটা, এইটা হচ্ছে এইটার ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা আমরা এইখানেও হচ্ছে যে অন্য ওয়েতে আমরা আই থিঙ্ক ডেরিভেশন লিখছিলাম এই যে এইখানে, ঠিক আছে। এইটার ডিরেকশন অবশ্য আসে না, সো এটা নিয়ে ওয়ারিড হই না। বাট ইকুয়েশনটা হচ্ছে যে সিলেবাসে অলদো ডাইরেক্টলি নাই, বাট হচ্ছে যে এটা যদি মেমোরাইজ করে ফেলো তাহলে অনেক কোশ্চেন অনেক ইজিয়ার হয়ে যাবে। তো যেমন ধরো আমি হোমওয়ার্ক দিছি হচ্ছে অক্টোবর 19 এর কোশ্চেন যেটা আছে ক্যালকুলেশন কোশ্চেন, ওইটা হচ্ছে যে তুমি এই কোশ্চেন যদি ইউজ না করো, অন্য যে মেথড আছে ওরা ওরা যেটা ইউজ করছে ওইটা আমি আজ পর্যন্ত ফিগার আউট করতে পারিনি, ঠিক আছে। আমার টিচার আমাকে এক্সপ্লেন করছিল, আমি অন্যান্য টিচারের এক্সপ্লেনেশনও দেখছি, বাট আমি মানে ওটা আমার আমার কাছে সেন্স মেক করে না কি, কেন কেমনে কি আমি ওই জিনিসটা বলবো। বাট আমি এর জন্য আর কি অল্টারনেটিভ যে জিনিসটা আছে, যে ইকুয়েশন, এটা হচ্ছে আমি শিখাইছি তোমাদেরকে, এন্ড এটা 100% একসেপ্ট করো, ঠিক আছে। এরপর মিউচুয়াল ইন্ডাকশন এন্ড এটাতে আসতেছি আমরা, প্রিপেয়ার করে রাখছিলাম। আচ্ছা, এখন কোশ্চেনটা হচ্ছে যে তোমরা হোমওয়ার্ক করছিলা, দুইটা কোশ্চেন যে দেওয়া হয়েছে, নাইফা নেহা রেসিয়া, কোশ্চেন করা হয়েছে নাকি হোমওয়ার্ক? আমি ট্রাই করছি, আচ্ছা, ট্রাই করছো, ওকে। বাকিরা? সব শেষ হয় নাই, একটা করে। আচ্ছা, একটা। আর কে বাকি? একজন আনসার করো নাই। আমি করিনি। আচ্ছা আচ্ছা, তোমার তো আই থিঙ্ক এক্সাম এসে গেছো। তাহলে দেখা দিচ্ছি October 19 আগে দেখেন। October 19 এর এই পেপারটা ভালো ডিফিকাল্ট ছিল আমাদের তো। আচ্ছা, এই কোশ্চেন
সো এখানে কি দিয়েছে এক্স্যাক্টলি দেখো, ওরা কোশ্চেনের উপরে বলেছে যে সিম্পল ইলেকট্রিক জেনারেটর আমরা শিখছি হচ্ছে এসি জেনারেটর, সেম জিনিস, consists of a coil that is rotated within a uniform magnetic field as shown. সো এই হচ্ছে একটা কয়েল আছে, এটাকে হচ্ছে যে তোমার একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রোটেট করা হচ্ছে, রোটেশনের আমার ডিরেকশন দিয়েছে, এটা হচ্ছে ক্লকওয়াইজ, এভাবে রোটেট করানো হচ্ছে। এন্ড রোটেশনের তোমার করেসপন্ডিং কিসের গ্রাফ দিচ্ছে, ইএমএফ ভার্সেস টাইম গ্রাফ। এটা কি, এটা গ্রাফের শেপটা কোন ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের শেপ মনে হচ্ছে দেখে, ট্রিগ ফাংশন কোন, কি বলছো? আচ্ছা, এটা হচ্ছে কস এর গ্রাফ, ঠিক আছে। ইএমএফ এর গ্রাফটা আমরা দেখতেছি একটা কস গ্রাফ। এখন দেখি আমাদের নোটের মধ্যে দেখি কি কি দিছিলাম। দেখো এই যে ইএমএফ এর গ্রাফ কি ছিল, সাইন ছিল। রিজন কি, ডিফারেন্স কোথায় আসে, ডিফারেন্স হচ্ছে এই যে ফ্লাক্স। ফ্লাক্স হচ্ছে যে আমি যেই ইয়েটা চুজ করছি, আমার হচ্ছে যে ফ্লাক্সের কেসে, সরি ফ্লাক্স লিঙ্কেজের কথা বলতেছি আর কি। ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে আমার সিচুয়েশনের মধ্যে আমি ইয়েটা ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে যে আমার টাইম ম্যাক্সিমাম ছিল, ঠিক আছে। এটা আরো ক্লিয়ার হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের মধ্যে হবে, বাট এখানে when initial flux is max, flux linkageর গ্রাফ আর কি বেসিক্যালি will be a cos graph, will be cos, জাস্ট এটা তোমাদের বোঝার জন্য আমি লিখতেছি, ঠিক আছে। যখন ইনিশিয়াল ফ্লাক্স হচ্ছে বা ফ্লাক্স লিঙ্কেজটা যখন ম্যাক্সিমাম হবে, যদি ম্যাক্সিমাম হয় আর কি, তখন হচ্ছে যে তোমার ইয়ে কি হবে, ফ্লাক্স লিঙ্কেজের গ্রাফটা কি হবে, একটা কস গ্রাফ হবে, ঠিক আছে। আর যদি ইনিশিয়াল ফ্লাক্সটা যদি জিরো হয়, তাহলে কি, ওইটা হচ্ছে একটা সাইন গ্রাফ হবে, ঠিক আছে। সো আমাদের ওই যে কোয়েশ্চেনের যে সিনারিওটা, ওইখানে হচ্ছে যে ওদের ইনিশিয়ালটা হচ্ছে আই আই বিলিভ সাইন বা মাইনাস সাইন দুটার একটা ছিল, এন্ড দেন হচ্ছে যে ওদেরটা ডিফারেন্সিয়েট করে, সরি উল্টা বলতেছি নাকি, হ্যাঁ, ওদেরটা এরপরে ডিফারেন্সিয়েট করে এখানে হচ্ছে যে ওভারঅল কস চলে আসতেছে, ঠিক আছে, এখানে কস ওমেগা টি চলে আসছে। বাট এই পোর্শনটা কিন্তু দোনোর দোনো সিচুয়েশনের মধ্যেই সেম, তোমরা যদি ট্রাই করো, টেস্ট আউট করো, এক্স্যাক্টলি সেম আসবে। আমি জাস্ট ব্রিফলি বলে দিচ্ছি, এনবিএ ওই তখন কি হইতো, সাইন ওমেগা টি হইতো, তাই না, সাইন ওমেগা টি। এখন এটা নেগেটিভ ডিফারেন্সিয়েশন কি, মাইনাস এনবিএ ওমেগা কস ওমেগা টি সাইন এর ডিফারেন্সিয়েশন। সো এই হচ্ছে আমার ইএমএফ এর জন্য ইকুয়েশন হয়ে যেত। সো বেসিক্যালি এখানে দেখতেছি সামনের যে কনস্ট্যান্টটা, সামনের কনস্ট্যান্ট কিন্তু তোমার হচ্ছে যে ওই ঘুরে ফিরে এটার মতো, ঠিক আছে। নেগেটিভ সাইন আমরা ম্যাগনিটিউড নিয়ে কনসার্ন, নেগেটিভ সাইন আপাতত ইগনোর করতেছি, জিনিসটা ক্লিয়ার। সো আমার হচ্ছে যে গ্রাফ কোনটা, কস গ্রাফ হচ্ছে নাকি সাইন গ্রাফ হচ্ছে, ডাজন্ট ম্যাটার। আমার হচ্ছে যে মেইন এই এই কোয়েশ্চনটা বি এ এন ওমেগা, ইনিশিয়াল পিক ভ্যালুটা হচ্ছে যে পিক ভ্যালুর জন্য যে এক্সপ্রেশনটা আর কি, ওইটা হচ্ছে মানে সেম থাকতেছে দুটো সিচুয়েশনের মধ্যে, ওইটা আমার বলার টার্গেট ছিল। তো এখানে আমরা ইএমএফ এর ইকুয়েশন মানে গ্রাফটা দেখতেছি একটা কস গ্রাফ, বুঝলাম। কস গ্রাফের এটা টাইম পিরিয়ড কি দেখি, 5 আর 10 এর ঠিক মাঝখানে, মানে 7.5। আমার সরি 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 ভুল বলছি, টাইম পিরিয়ডটা হচ্ছে যে ওয়ান কমপ্লিট ওয়েভ মানে হচ্ছে এই ওয়ান কমপ্লিট ওয়েভ হচ্ছে, তার মানে টাইম পিরিয়ড হচ্ছে 10 সেকেন্ডস, সরি 10 টু দি পাওয়ার -10 -3। হ্যাঁ, সো এই হচ্ছে আমার ওয়ান কমপ্লিট সাইকেল কমপ্লিট হচ্ছে আর কি। সো এটা টাইম পিরিয়ড হচ্ছে 10 সেকেন্ড, আপাতত এটা মাথায় রাখতেছি। এক্সপ্লেইন ওয়াই দ্য ভ্যালু অফ ইএমএফ ভ্যারিজ বিটুইন এ ম্যাক্সিমাম ভ্যালু এন্ড জিরো। সো ইএমএফ এর ভ্যালুটা হচ্ছে যে একবার ম্যাক্সিমাম হচ্ছে এন্ড দেন আস্তে আস্তে ডিক্রিজ করে করে জিরো কেন হচ্ছে, 4 মার্কের কোশ্চেন, ঠিক আছে। ইএমএফ কেন জিরো হচ্ছে, ওই ওই জিনিসটা তোমার বেসিক্যালি বলা। এখন এটার আনসার আমরা এক্স্যাক্টলি সেম জিনিস, এটার ফুল আনসারটাই হচ্ছে আমরা ক্লাসের মধ্যে লিখছি, ঠিক আছে। সো ফার্স্ট স্টেটমেন্টটা একদম ইজি,
ফার্স্ট স্টেটমেন্ট কি তোমার ইএমএফ যেটা এটা কি ইনডিউসড ইএমএফ, ঠিক আছে। ইনডিউসড ইএমএফ হচ্ছে যে তোমার ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ, ওই জিনিসটা স্টেট করলে তোমার 1 মার্ক চলে আসতেছে, ঠিক আছে। তোমার প্যারাডিস ল আর ইএমএফটা কোথা থেকে আসতেছে ওই জিনিসটা জাস্ট বলবা যে ইনডিউসড ইএমএফ ইজ ডিরেক্টলি proportional to the rate of change of flux linkage. এই হচ্ছে আমার পয়েন্ট নাম্বার 1, বুঝলাম। এখন খেয়াল করে দেখো, এখন আমি হচ্ছে এই দিক দিয়ে জোনিং করছি। রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ কখন হচ্ছে ম্যাক্সিমাম, কখন হচ্ছে মিনিমাম, এটা ক্লাসের কোথায় দেখছি আমি? ক্লাসের সাথে যদি রেফারেন্স দিই, এই যে এইখানে যা যা আমি লিখছি, হলো এইখানে যা যা লিখছি, এইখান থেকে এইটার উপর বেস করে হচ্ছে তোমার পুরো আনসার কনস্ট্রাক্ট করা যাবে। যখন হচ্ছে কয়েলটা ভার্টিক্যাল পজিশনে আছে, দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স ইজ 0। কেন? কারণ হচ্ছে যে দ্য সাইডস অফ দ্য কয়েল আর পেয়ার, এইগুলোর ডিটেলস আমরা লাস্ট ক্লাসে আমি ক্যামেরা অন করে দেখাইছিলাম। সো আমি এখানে ফার্দার আমার এক্সপ্লেনেশন করার কিছুই নাই। জাস্ট তোমার এক্সট্রা পয়েন্টস এর জন্য, এক্সট্রা মার্কস এর জন্য হচ্ছে তোমার বলা লাগবে যে ম্যাক্সিমাম কখন, মিনিমাম কখন, আর ম্যাক্সিমাম কেন, মিনিমাম কেন, ওই জিনিসটা তোমার হচ্ছে এক্সপ্লিসিটলি বলা লাগবে। দ্যাটস ইট, তোমার হচ্ছে 4 মার্ক চলে আসে, ঠিক আছে। সো আমি যদি আমার লাস্ট ক্লাসে এইগুলো জিনিস সামারাইজ করি, সামারাইজ করলে কি কি হচ্ছে এক্স্যাক্টলি দেখো। ম্যাক্সিমাম ইএমএফ কখন হয় আমি কি বলছিলাম? ম্যাক্সিমাম ইএমএফ হচ্ছে যখন কয়েলটা একদম পারফেক্টলি হরাইজন্টাল, আর মিনিমাম ইএমএফ হচ্ছে যখন কয়েলটা এইভাবে ভার্টিক্যাল পজিশন আছে। ভার্টিক্যাল পজিশন কেন মানে তখন মিনিমাম কেন? কারণ হচ্ছে যে তার নেক্সট মোমেন্টে হচ্ছে ইট ইজ মুভিং প্যারালাল টু দ্য ফিল্ড, ইট ইজ মুভিং প্যারালাল টু দ্য ফিল্ড নেক্সট মোমেন্টে। তার মানে কি কোনো চেঞ্জ ইন ফ্লাক্স হচ্ছে না, কোনো চেঞ্জ ইন ফ্লাক্স না হওয়া মানে কি ইএমএফ ইনডিউস হচ্ছে না, ঠিক আছে। আর এইখানে ম্যাক্সিমাম কেন? কারণ হচ্ছে নেক্সট মোমেন্টে সে নিচে যাচ্ছে মানে কি, আর এই দিক এই সাইডটা উপরে আসতেছে মানে এই লাইন্স গুলাকে কেটে লাইন্স গুলাকে কাট করে হচ্ছে যে সে নিচে নিচে মুভ করতেছে। এই লাইন্স গুলাকে মানে এই লাইন্স গুলাকে সে কাট করে উপরে উঠতেছে। এর জন্য এখানে হচ্ছে ফ্লাক্স চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ ম্যাক্সিমাম, এখানে হচ্ছে যে চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ মিনিমাম মানে 0 এখানে, ঠিক আছে। সো এই এই যা যা আমি এক্সপ্লেন করছি এটার উপর বেস করে তোমার আনসারটা কনস্ট্রাক্ট করা লাগবে। ফুল জিনিসটা ক্লিয়ার কিনা? কারো কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে এখন আসতে পারে। আর আমি একটা জিনিস নোটিস করছি যে রেকর্ডিং এর মধ্যে ফর সাম রিজন আমার ক্যামেরা যে আমি অন করি ওইগুলো আসে না, ঠিক আছে। সো এখন এটার সলিউশন কি? এটার সলিউশন আমি এখনো পাই নাই। তো আনফরচুনেটলি ওই যে লাস্ট ক্লাসে যে এই জিনিসটা ক্যামেরা অন করে যে এক্সপ্লেন করছি ওই পোর্শনটা আর কি জাস্ট আমার ভয়েস শুনবা, বাট ক্যামেরা অন করার পার্টটা আসে নাই। সো এখন হচ্ছে যে তোমার নেক্সট মার্কের জন্য ম্যাক্সিমাম when the coil is কি EMF ম্যাক্সিমাম কখন? কয়েল হচ্ছে যখন is horizontal as both sides of the coil are cutting the flux lines at maximum rate. এই হচ্ছে আমার এই জিনিসটার জন্য আমার 1 মার্ক দিবে, আর এই ফুল জিনিসটার জন্য আর 1 মার্ক, ঠিক আছে। আর ফার্স্ট পয়েন্টের জন্য 1 মার্ক। সো এন্ড দেন নেক্সট যেটা ওইটা হচ্ছে ভার্টিক্যাল হবে। EMF is minimum when the coil is vertical. The coil is vertical since it's moving parallel to the flux lines. Is
using parallel to the flux lines. আচ্ছা, সো এই হচ্ছে আমার ফুল 4 মার্কের আনসার। সো আমি যদি হাইলাইট করি কোন পয়েন্টের জন্য মার্ক আছে, এটার জন্য মার্ক ফার্স্ট মার্ক, এই জিনিসটার জন্য হচ্ছে নেক্সট মার্ক, এন্ড দেন হচ্ছে এরপরের মার্ক হচ্ছে এই ফুল জিনিসটার জন্য, এন্ড দেন তোমার ভার্টিক্যালের এক্সপ্লেনেশনটা। সো এটার জন্য আরেক মার্ক, এক মার্ক হচ্ছে এখানে আরেক মার্ক, এখানে আরেক মার্ক, এই হচ্ছে আরেক। তো 4 মার্কের এই হচ্ছে আনসার। এটা কমপ্লিটলি কিসের উপর বেস? আমার লাস্ট ক্লাসের ডিসকাশনের উপর বেসড। কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকলে এখনই আসতে হবে আমাকে। তো এখন তাইলে নেক্সটটা দেখি। Explain why the area under the graph represents the change in flux linkage. তো এই যে গ্রাফ দেখতেছি যেটা, এই গ্রাফের এরিয়া, এটা নিয়ে আমি ডিসকাস করিনি ক্লাসে, বাট এটা ইট শুড বি অবভিয়াস দ্যাট এটার এরিয়া কি রিপ্রেজেন্ট করতেছে। শেড করি এরিয়াটা, এই জাস্ট আমি এতটুকু পোর্শনই শেড করতেছি। এটার আমার ওয়াই অ্যাক্সিস এর মধ্যে হচ্ছে ইএমএফ আছে, এক্স অ্যাক্সিস এর মধ্যে হচ্ছে আমার টাইম আছে। সো সো এখন আমি যদি চিন্তা করি ইএমএফ এর আমার ইকুয়েশন কি জানি আমরা? ইএমএফ এর ইকুয়েশন জানি হচ্ছে ইএমএফ ইজ ইকুয়ালস টু ডি এন ফাই বাই ডিটি। হোপফুলি এগ্রি করো। আমি মাইনাস সাইনটা আমি কি বলছিলাম কিছু না, ইয়েতে ইগনোর করি, ক্যালকুলেশন এন্ড ওগুলা সবকিছুতে আমরা ইগনোর করি। সো মাইনাস সাইন আমি এখানে দিচ্ছি না। সো এখানে খেয়াল করে দেখো, ওয়াই এক্সিস এর মধ্যে ইএমএফ আছে, এক্স এক্সিস এর মধ্যে টাইম আছে, চেঞ্জ ইন টাইম বলতে পারো। সো আমার এরিয়াটা কি এক্স্যাক্টলি? এরিয়া হচ্ছে এদের প্রোডাক্ট, ইএমএফ মাল্টিপ্লাইড বাই টাইম, তাই না? যে কোনো জিনিস এরকম গ্রাফ থাকলে এরিয়া মানে কি? এরিয়া মানে হচ্ছে ওয়াই মাল্টিপ্লাইড বাই এক্স। সো ওয়াই মাল্টিপ্লাইড বাই এক্স। সো আমি হচ্ছে কি করতেছি, এই ইকুয়েশনের মধ্যে ইএমএফ মাল্টিপ্লাইড বাই টাইম করি, মানে ডিটি আর কি, ইজ ইকুয়ালস টু কি এক্স্যাক্টলি? এটা কি? এটা এই জিনিসটা, এই কোয়ান্টিটিটা কি এক্স্যাক্টলি? এই কোয়ান্টিটিটা তো হচ্ছে যে আমার কি, চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ, তাই না? চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ। আর এই কোয়ান্টিটিটা কি? এটাই তো হচ্ছে আমার এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এরিয়া আন্ডার দ্য গ্রাফ। সো এই তো তোমার শো হয়ে গেছে, তোমার কোশ্চেনের যে আনসারটা এই এই এক্সাক্ট এইভাবে যদি তুমি লিখে দাও ফুল মার্কস পেয়ে যাও, ঠিক আছে? এক্স্যাক্টলি এইভাবে লিখে দিলেই ফুল মার্কস, ঠিক আছে? সো এখানে আর ফার্দার কোনো এক্সপ্লেনেশন নাই। এরিয়া আন্ডার দ্য গ্রাফ ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ। আচ্ছা, তো এখন এর পরের কোশ্চেন, এই কোশ্চেনটা হচ্ছে সব মানে আমি আমি যখন এলেভেল মানে দিতেছিলাম এইটু, তখন হচ্ছে আমার এটা মাথা নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে? এটা এখন পর্যন্ত আমার মার্কস মেথড আমার এত ভেইগ আর কি, কোনো টিচার এক্সপ্লেনেশন আমি বুঝিনি। ডিটারমাইন দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বিটুইন দ্য পোলস অফ দ্য ম্যাগনেট। সো একটা সিম্পল কোশ্চেন আস করছে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি মানে কি? তোমার টার্গেট হচ্ছে দ্য ভ্যালু অফ, তোমাকে নাম্বার অফ টার্নস দিয়েছে, এরিয়া অফ দ্য কয়েল দিয়েছে, ঠিক আছে? আমরা এখন মাত্র একটা ইকুয়েশন আমরা এই যে এই জিনিসটা ইয়ে করছি যে ইএমএফ মাল্টিপ্লাইড বাই টাইম মানে এরিয়া আন্ডার দ্য গ্রাফ ইজ বেসিক্যালি কি, চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ। সো ওই ভাবে এখানে চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ মানে কি, এন বি, এইভাবে এইখান থেকে তুমি বি কে সাবজেক্ট বানাই দিলে তোমার আনসারটা বের করতে পারবে, তাই না? ওই কারণে তো ওই কারণে তো তোমার কি কি জানা লাগবে? তোমার এরিয়া জানা লাগবে, তাই না? তোমার হচ্ছে যে এরিয়া জানা। কোয়েশ্চেনটা হচ্ছে যে তুমি কতটুক এরিয়া নিবা, এই পোর্শন নাকি এই ফুল পোর্শন, নাকি এই ফুল পোর্শন, নাকি এই ফুল পোর্শন, নাকি ফুল গ্রাফের এরিয়া নিবা? এটা হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে? এইটা হচ্ছে আমার কনফিউশন এইখানে ছিল, এখন আছে।
সো আনসার হচ্ছে জাস্ট এতটুকু এরিয়া নেওয়া লাগবে। কিন্তু কেন এটা রিজন আমি আজ পর্যন্ত জানি না। ওইটা হচ্ছে বেসিক্যালি মার্কসিমের মেথড আমি বলছি। এখন যা বলতেছি সবকিছু মার্কসিমের মেথড, যে এই এই এরিয়াটা নেওয়া লাগে জাস্ট ফার্স্ট কোয়াড্রেন্টে, এন্ড দেন হচ্ছে তোমার ওই বি কে সাবজেক্ট বানাইলে তোমার আনসার চলে আসবে, ঠিক আছে। বাট এটার রিজন আমি এক্সপ্লেনেশন এখনো মানে আমার সেন্স নেই করে নাই। সো এর জন্য আমি কি করছি, আমি অল্টারনেটিভ মেথড খুঁজে বের করছি, which is which is এই যে দেখো, এই ভ্যালুটা এটা কি ইএমএফ এর পিক ভ্যালু। এটা হচ্ছে ইএমএফ এর পিক ভ্যালু which is ই নট। আমরা কি জানি এখান থেকে, তাহলে ইএমএফ এর পিক ভ্যালু জানি ই নট ইজ ইকুয়ালস টু কি 8, এটা হচ্ছে আমরা জানি। আর ইএমএফ এর পিক ভ্যালুর ইকুয়েশন আমরা কি জানি, বি এ এন ওমেগা ইজ ইকুয়ালস টু 8। সো এখন হচ্ছে একদম ইজি হয়ে গেছে, দেখো বি ইজ ইকুয়ালস টু কি 8 ডিভাইডেড বাই তোমার হচ্ছে যে এ এন ওমেগা। এগুলো ভ্যালুস বসাই দিলে তোমার ফাইনাল আনসারটা চলে আসছে, ঠিক আছে। এখানে এরিয়ার ক্যালকুলেশন করা লাগতেছে না, কোনো ঝামেলাই নেই, ঠিক আছে। কারণ কোশ্চেন এরাইজ করতে পারে যে ওমেগার ভ্যালু ভাইয়া কিভাবে ক্যালকুলেট করবো, ওমেগা আমরা কোথায় শিখছি, সার্কুলার মোশনে শিখছি। সার্কুলার মোশনের মধ্যে ওমেগার ফর্মুলা কি ছিল, একটা ছিল থিটা বাই টি, আর একটা হচ্ছে যে 2 পাই ডিভাইড বাই টাইম পিরিয়ড ছিল। মানে এখানে আমি শুরুতেই বলছি টাইম পিরিয়ড ইজ কত 10, ঠিক আছে। 10 ইন্টু 10⁻³ হবে অবশ্য। সো তাহলে এখান থেকে তুমি ওমেগার ভ্যালু একদম ইজিলি ক্যালকুলেট করতে পারতেছো। 2 পাই divided by 10 times 10⁻³ ওমেগার ভ্যালুটা আমি ক্যালকুলেট করে ফেলি। ওকে, সো আসতেছে এক্সাক্ট ভ্যালু টু 10 কেন? হ্যাঁ 10 8, কেন? হ্যাঁ 10 কেন, টাইম পিরিয়ডের ডেফিনিশন কি, টাইম পিরিয়ড হচ্ছে দ্য টাইম ইট টেকস টু কমপ্লিট টু মেক ওয়ান কমপ্লিট অসিলেশন, ঠিক আছে। দ্য টাইম ইট টেকস টু মেক এ ওয়ান কমপ্লিট অসিলেশন। সো এখানে দেখো এই ওয়েভটা স্টার্ট হয়েছে। সো আমার ওয়ান কমপ্লিট অসিলেশনের জন্য, ওয়ান কমপ্লিট ওয়েভ বানানোর জন্য কতক্ষণ টাইম লাগবে, এই যে আমার দেখি এখান থেকে স্টার্ট করে হচ্ছে যে এই এই যে এতটুকু, এই হচ্ছে আমার ওয়ান কমপ্লিট ওয়েভ, এন্ড দেন হচ্ছে নেক্সট সাইকেলটা স্টার্ট হয়েছে, বুঝতেছো জিনিসটা। সো আমার ওয়ান কমপ্লিট সাইকেল হচ্ছে এই পিক থেকে পিক পর্যন্ত, ঠিক আছে। পিক থেকে পিক, বা তুমি হচ্ছে যে তুমি যদি চাও তাহলে এখান থেকে স্টার্ট করে এখানে এন্ড করো। তুমি এই টাইমটা যদি ক্যালকুলেট করো এই টাইমটা, তাহলে হচ্ছে তোমার 10 সেকেন্ড ভিতরে আসবে, ঠিক আছে। সো এই টাইমটা কত, এটা হচ্ছে যে 2.5, এটা হচ্ছে 12.5, এদের ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 10, ঠিক আছে। আর না হলে তোমার এই তো আমি ডাইরেক্টলি যেটা দেখাইছি পিক থেকে পিক, সো ওয়ান কমপ্লিট ওয়েভ হয়ে গেছে। আর ওয়ান কমপ্লিট ওয়েভের করেসপন্ডিং টাইম কত, এই যে রিডিং দেখতেছি আমরা 10। জিনিসটা ক্লিয়ার? Yes. সো 205, এটা হচ্ছে ওমেগার ভ্যালু। এখন তাহলে আমরা এখানে বসে বাকি ভ্যালুস গুলো তো নিচে। এইট ডিভাইড বাই এরিয়া হচ্ছে 2.5 10⁻³ হচ্ছে 500, আর ওমেগা হচ্ছে 205। আনসার আসতেছে হচ্ছে 0.0101859। এটা হচ্ছে একদম এক্সাক্ট আনসার। এরিয়া করলে হচ্ছে অ্যাপ্রক্সিমেশন চলে আসতো। তো 1SF এ তো দেওয়া যাবে না, সো আমি 3SF এ রাখতেছি। এই হচ্ছে 3SF। এইটা যেহেতু ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, তার মানে এটার ইউনিট হচ্ছে টেসলা। সো এই হচ্ছে আমার ফাইনাল আনসার। কারো কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে এরকমই আস্ক করো। আচ্ছা। তো তাহলে এই হচ্ছে আমার ফুল ক্যালকুলেশনটা গেল। আমি অল্টারনেটিভ মার্কসিমে দেখবা হচ্ছে ওরা অন্য একটা মেথড ইউজ করছে, ওই যে মেথডটা আমি ডেসক্রাইব করছি, ওরা এরিয়া দিয়ে ক্যালকুলেট করছে। বাট আমার কোশ্চেন হচ্ছে যে এরিয়া এতটুকু কেন নিছে, বাকি পোর্শন কেন নেওয়া হলো না, ওইখানে আমার কনফিউশনটা। সো আমি ওই মার্কসিমের অ্যাপ্রোচটা নিতে চাচ্ছি না। আচ্ছা, এইভাবে এগুলো হাইলাইটিংটা ইরেজ করে
আচ্ছা পরে করতেছি। সো এই কোয়েশ্চেন গেল, এখন নেক্সট আসি। The speed at which the coil rotates is half. So speed half করা হচ্ছে। স্পিডের ফর্মুলা হচ্ছে, সরি v is equals to distance divided by time. সো তোমার কয়েলটা যে রোটেট করতেছে, সেটা সার্কুলার মোশন এইভাবে রোটেট করানো হচ্ছে, সার্কেল ফর্ম করতেছে, সার্কেলের সার্কামফারেন্স তো ডিসটেন্স তো আর আনচেঞ্জ থাকছে। তো ভেলোসিটি যদি হাফ করা হয়, ভেলোসিটি যদি ডিভাইড বাই 2 করা হয়, টাইম হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভেলোসিটি হাফ করা হইলে টাইম হচ্ছে ডাবল। কেন? কারণ হচ্ছে এখান থেকে এই ইকুয়েশন থেকে ক্লিয়ারলি দেখতেছি ভেলোসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। সো তাহলে এখানে ভেলোসিটি হাফ করা হইলে তোমার এই যে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড হচ্ছে যে 10 থেকে কি হয়ে যাবে, 20 হয়ে যাবে। ঠিক আছে, 10 থেকে টাইম পিরিয়ডটা 20 হয়ে যাবে। টাইম পিরিয়ড বেসিক্যালি ডাবল। সো আমার একটা ফ্যাক্ট এখানে আমি লিখে বলতেছি, টাইম পিরিয়ড ডাবল। আর নেক্সট জিনিস কি দেখো, আমার ইএমএফ এর ইকুয়েশন খেয়াল করো। ইএমএফ এর ইকুয়েশন কি ছিল? dn phi by dt। তো এখন যদি টাইম যদি আমার ডাবল হয়ে যায়, তাহলে কি ইএমএফ কি হবে? হাফ হয়ে যাবে, তাই না? টাইম যদি ডাবল হয়ে যায়, এখানে দেখো ইএমএফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু চেঞ্জ ইন টাইম। সো চেঞ্জ ইন টাইমটা যদি ডাবল হয়ে যায়, তাহলে ইএমএফ হচ্ছে যে আমার হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো ওই ওই এর জন্য হচ্ছে যে আমার এখানে কি হবে, ইএমএফ মানে ইএমএফ ও বলা যায় না, অ্যামপ্লিটিউড অফ দ্য গ্রাফ, অ্যামপ্লিটিউড হচ্ছে হাফ হয়ে যাচ্ছে। সো এখন যদি এই যা যা এখানে আমার ইনফরমেশন এগুলো যদি অ্যাপ্লাই করি এখানে গ্রাফের মধ্যে, তাহলে কি হবে দেখেন। আমার হচ্ছে যে পিক হচ্ছে 4 এর মধ্যে হবে, কারণ 8 থেকে হাফ হয়ে গেলে 4 হচ্ছে। এরপর হচ্ছে যে ওরা খেয়াল করে দেখো 2.5 এ হচ্ছে যে তোমার জিরোতে আসছে, বাট এখন কি হবে, 5 এর মধ্যে জিরোতে আসবে। তো আমার নেক্সট পয়েন্ট হচ্ছে 5। এরপর খেয়াল করে দেখো তোমার হচ্ছে যে 5 এর মধ্যে ওরা কি কোথায় আসছে, আবার নেক্সট ম্যাক্সিমাম এর মধ্যে আসছে। এখন কি হবে, 10 এর মধ্যে হচ্ছে তোমার নেক্সট ম্যাক্সিমাম এর মধ্যে আসবে। মানে সরি, মিনিমাম বলা উচিত আমার। আর এখানে -8 না, এখানে -4 চলে আসছে। এরপর এইভাবে আর কি কন্টিনিউ হবে। সো এই আই থিঙ্ক আমার গ্রাফটা দেখি। এইভাবে এই তো শেষ। 4 - 4 আর টাইম পিরিয়ড হচ্ছে ডাবল করা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে আমার গ্রাফের শিট। ডিফারেন্ট থিং দিয়ে করলে বেটার। এই হচ্ছে আমার গ্রাফের শিট। হোপফুলি কারো কোনো কোশ্চেন নাই। কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারে। আর যদি না থাকে, নেক্সট কোশ্চেনটা দেখি। এ ফোর্স ইজ রিকোয়ার্ড টু কি, টু রোটেট দ্য কয়েল। সো এই কয়েলটাকে রোটেট করার জন্য হচ্ছে যে একটা ফোর্স লাগে, যেটা আমরা অলরেডি জানি। আমরা এই এসি জেনারেটরের মধ্যে আমরা কি করি, আমরা হচ্ছে যে মোশন সাপ্লাই। এসি জেনারেটরে আমরা মোশন সাপ্লাই করি এন্ড ইলেকট্রিসিটি জেনারেট হয় বেসিক। সো এখানে আমি এটাকে ধরে নিই, এই জিনিসটাকে ধরে নিয়ে এইভাবে ঘোরানো হচ্ছে বেসিক। এখন দেখি, এক্সপ্লেইন ওয়াই দ্য সাইজ অফ ফোর্স, মানে রেজাল্টের ওভারঅল যে ফোর্সটা ওটা ইনক্রিজ করতেছে when a lamp is connected to the output of the generator. So এই জিনিসটা, এই যে জেনারেটর দেখতেছি, এই জেনারেটরের সাথে এটার আউটপুট মনে করো এইদিকে কোথাও আছে বা ওইদিকে কোথাও আছে মনে করো। ওই আউটপুট সিগন্যালটা হচ্ছে যে এখানে একটা ল্যাম্প কানেক্ট করা হয়েছে। একটা ল্যাম্প কানেক্ট করলে, এখানে যদি একটা ল্যাম্প কানেক্ট করি, তাহলে কি হচ্ছে, তাহলে ওরা বলতেছে যে ফোর্সের ভ্যালুটা বাড়তেছে। সিচুয়েশনটা দেখো, এদিকে আমি সামহাও ল্যাম্প একটা কানেক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমার একটা বাল্ব দিচ্ছি। তো আমার এই ল্যাম্পটা কানেক্ট করার সাথে সাথে কি হয়েছে, এটার মধ্যে যে ফোর্স অ্যাক্ট করতেছিল, ওভারঅল ফোর্সের ভ্যালুটা আর কি বেড়ে গেছে। কোয়েশ্চেন আস্ক করতেছে হচ্ছে যে কেন। খেয়াল করে দেখো, তোমার আমি যদি ল্যাম্প কানেক্ট করি, তাহলে কি আমার সার্কিটটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি ইনিশিয়ালি কি করতেছি, ইনিশিয়ালি জাস্ট হচ্ছে হাত দিয়ে, এখানে ডায়াগ্রামটা অবশ্য উইয়ার্ড একটা ডায়াগ্রাম,
বাট অ্যাকচুয়ালি কি হাত দিয়ে আমি এটাকে ঘোরাচ্ছিলাম, ঠিক আছে? এটা আমি ক্লাসে বলছিলাম হাত দিয়ে ঘোরানো হচ্ছে এই জিনিসটাকে। এখন হাত দিয়ে ঘোরানোর টাইমে হচ্ছে যে তাহলে কি সার্কিটটা তখন কমপ্লিট থাকে না, ঠিক আছে? ইনিশিয়ালি সার্কিটটা কমপ্লিট থাকে না, জাস্ট মানে এইভাবে ঘোরানো হচ্ছে কন্টিনিউয়াস। সো যখনই হচ্ছে যে আমি এই বাল্বটা এখানে ল্যাম্পটা কানেক্ট করতেছি তখন কি হচ্ছে, সার্কিটটা ফুল সার্কিটটা হচ্ছে ক্লোজ হয়ে যাচ্ছে, একটা কমপ্লিট সার্কিট ফর্ম করতেছে। তার মানে কি, তার মানে হচ্ছে যে এই কয়েলের থ্রু কি হবে, কি কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? কয়েলের থ্রু কারেন্ট ফ্লো করবে। আর যদি কয়েলের থ্রু কারেন্ট ফ্লো করে, কারেন্ট যদি কয়েলের থ্রু ফ্লো করে তাহলে কি হয়, কি জানি আমরা, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। আর ওই ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে, তোমার হচ্ছে যে বেসিক্যালি একটা ফোর্স, মানে এইটার সাথে ইন্টার করার জন্য হচ্ছে একটা ফোর্স এক্সার্ট করবে। এর জন্য হচ্ছে যে ফোর্সের ভ্যালুটা ইনক্রিজ। ফুল আনসারটা বলছি, কারো কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা, আমার রিপিট করা লাগবে কিনা ওইটা আস্ক করো। কারো কোনো কনফিউশন আছে? তাহলে আনসারটা লিখে দিচ্ছি আমি। Circuit is complete now. So there is current in the coil, which produces a magnetic field that opposes the motion of the coil. আর এই যে opposes এটা কিভাবে অপোজ করে, একটা ফোর্স দিয়ে, ঠিক আছে? সো এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি যে opposes the motion but hence increasing the force. সো এটা এত মানে কোশ্চেনটা বুঝলেই আনসারটা এত ডিফিকাল্ট না। কি হয়েছে, সার্কিট কমপ্লিট হয়ে গেছে কারণ ল্যাম্প কানেক্ট করে দিচ্ছি, ইনিশিয়ালি সার্কিট কমপ্লিট ছিল না, সো কোনো জাস্ট ইএমএফ ইন্ডিউস হচ্ছিল বাট কোনো কারেন্ট ছিল না, ঠিক আছে? সো এখন কি হয়েছে, এখন হচ্ছে সার্কিট কমপ্লিট, সো সার্কিটের জন্য কারেন্টটা আছে তোমার কয়েলের মধ্যে। আর ওই কারেন্টের জন্য কি হয়, যে কোনো জায়গায় কারেন্ট থাকলে আমরা কি জানি, একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। আর ওই ম্যাগনেটিক ফিল্ডটা কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা তোমার পার্মানেন্ট ম্যাগনেটের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে, ইন্টারঅ্যাক্ট করার পর হচ্ছে যে তোমার একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে আর কি, এখানে মানে এক্সার্টেড হচ্ছে তোমার কয়েলের থ্রু। আর ওই ফোর্সটা এমন একটা ডিরেকশন সাচ দ্যাট ইট অপোজেস দ্য মোশন। আর কি, হ্যাঁ, সো ফোর্স অ্যাক্ট করতেছে, যেহেতু নতুন একটা ফোর্স অ্যাক্ট করতেছে, সো ফোর্স ইনক্রিজ করতেছে ওই জিনিসটা আর কি। সো কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকলে আস্ক করো, না হলে আমি ইয়েতে নেক্সট কোশ্চেন ছিল আই থিঙ্ক জানুয়ারি 20, ওটাও একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হোপফুলি প্রবলেম নাই কারো। যেন জানুয়ারি 22 এটা জানুয়ারি 22 এর একদম লাস্ট। এই পেপারটা ইজি ছিল, ফুল পেপারটা ইজি ছিল। আচ্ছা দেখি, ফার্স্ট অফ অল ফ্যারাডেজ ল ক্যান বি রিটেন, কি বলতেছে, ফ্যারাডেজ ল ক্যান বি রিটেন অ্যাজ এই হচ্ছে ইন্ডিউসড ইএমএফ এর সিম্বল নেগেটিভ ডি এন পাই বাই ডিটি। স্টেট দ্য নেম অফ দ্য টার্ম এন পাই অ্যান্ড ইটস ইউনিট। এন পাই মানে, এন পাই কি ছিল, কি বলছিলাম, ইজ দ্য ফ্লাক্স লিঙ্কেজ, ঠিক আছে? এন পাই হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ। এটা ইউনিট কি দিছিলাম, ওয়েবার দিছিলাম নাকি ওয়েবার টার্নস দিছিলাম? ফ্লাক্স লিঙ্কেজ, ও ইউনিট লিখি নাই। আচ্ছা লেখা হয় না। সো ফ্লাক্স লিঙ্কেজের হচ্ছে যে ইউনিট, দুইটা ইউনিট আছে, দুইটাই অ্যাকসেপ্টেবল। আইদার তুমি চাইলে জাস্ট ফ্লাক্সের ইউনিটটা দিতে পারো ওয়েবার,
অর আরেকটা হচ্ছে ওয়েবার টার্নস, ঠিক আছে, ওয়েবার টার্নস। তোমার ইচ্ছা যে কোনো একটা দিলেই হবে, আমি সাজেস্ট করবো ওয়েবারই দাও, কিপ ইট সিম্পল, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যে তোমার এগুলা এক্সপ্লিসিটলি আমার বলা হয় নাই, ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ, এগুলো সবকিছু কি, দে আর ভেক্টর কোয়ান্টিটিস, ঠিক আছে। দেখি, এটা এটা অ্যাড করা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, দে আর ভেক্টর কোয়ান্টিটি। আর এই ভেক্টর দে না, তো এটা ফ্লাক্স যেহেতু, ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য, আবার ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজের জন্য এক্সাক্ট সেম জিনিস। এটা আমার আজকে সকালে মনে পড়ছে যে এই জিনিসটা তো লেখাই নাই। সো এইটাও হচ্ছে যে তোমার ভেক্টর কোয়ান্টিটি, সো এখানে কোথাও অ্যাড করে দিচ্ছি, কোথায় দেব, এইখানে দিয়ে দিলাম, ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। সো তোমরাও এখনই অ্যাড করে ফেলো, না হলে পরে ভুলে যাও, পরে ভুলে গেলে কোশ্চেন আটকায় যাবো আবার। সো ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। আবার ইয়ে তো ম্যাগনেটিজমের মধ্যে যাও, ম্যাগনেটিজম কোথায়, সব এখনই ইয়ে করে দিই, তাহলে কনফিউশন থাকবে না। এই হচ্ছে ম্যাগনেটিজম ফ্লাক্স ডেনসিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এখানে লিখি নাই, এখানেও লেখা হয় নাই, সো ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, জাস্ট ভেক্টর লিখে দিচ্ছি। তারপর কি, ফোর্স তো আর আমরা জানি, ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। সো ভেক্টর কোয়ান্টিটি যদি হয়, এগুলো জিনিস যদি ভেক্টর কোয়ান্টিটি হয়, তাহলে ভেক্টরস এর যতগুলা রুলস আছে সবকিছু অ্যাপ্লিকেবল এদের মধ্যে, ঠিক আছে। ভেক্টরস এর রুলস বলতে আমি কি বোঝানো ট্রাই করতেছি, ভেক্টর রেজলিউশন, আমরা কি করতাম, কম্পোনেন্টস নিতাম, ঠিক আছে। সো ম্যাগনেটিক ফিল্ডেরও এইভাবে কম্পোনেন্ট নিতে পারবা, ঠিক আছে। এরপর কি আবার ভেক্টরের ডায়াগ্রাম ছিল তোমার, and then ওই যে কি যেন ওইটাকে বলে, টিপ টোটেল ডায়াগ্রাম যে ছিল না, ওটাকে সব হেডিং কি ছিল, ঠিক আছে। তো ওই টিপ টোটেল ওইগুলা জিনিস হচ্ছে যে তোমার কি, তোমার ইয়ে করা লাগবে কি যেন, ভেক্টর ডায়াগ্রামস, মানে রেজাল্টেন্ট এন্ড অল ওইগুলার ডায়াগ্রাম তোমার হচ্ছে যে আসতে পারে এক্সাম, এর জন্য আমি আলাদাভাবে বলে দিচ্ছি, এরা হচ্ছে সব কোয়ান্টিটিস ভেক্টরস। তো ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে তোমার ইয়ের কি জন্য এটা নেই, আর ইউনিট হচ্ছে আমি বলছি ওয়েবার টার্ন, আর চাইলে ওয়েবার টার্নস দিতে পারো, দুইটা একসাথে। নেক্সট হচ্ছে কি এ কয়েল অফ 500 টার্নস, এই কয়েল 500 টার্নস এন্ড রেডিয়াস 3 মিলিমিটার is placed between two poles of an electromagnet. So এই হচ্ছে একটা কি, এটা আই বিলিভ একটা সফট আয়রন কোর এখানে রাখা হয়েছে, এন্ড দেন এখানে কি একটা কয়েল এখানে লুপ করা হয়েছে এইভাবে, এটাকে তোমার হচ্ছে ইলেকট্রিসিটি দেওয়া হচ্ছে। তো এটাতে যদি আমি ইলেকট্রিসিটি সাপ্লাই দেই, তাহলে কি হচ্ছে, এটাতে ইলেকট্রিসিটি সাপ্লাই দিলে হচ্ছে যে তোমার আম, এই কয়েলটা হচ্ছে যে তোমার একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। তো এই এক সাইডে হচ্ছে তোমার বেসিক্যালি একটা ইলেকট্রোম্যাগনেট ফর্ম করে ফেলে, ঠিক আছে। একটা ইলেকট্রোম্যাগনেট ফর্ম করে, এই জিনিসটা আমরা অলরেডি ক্লাসের মধ্যে ডিটেলসে দেখছি। ইলেকট্রোম্যাগনেটের মধ্যে হচ্ছে টেম্পোরারিলি তোমরা মানে এখানে নর্থ পোল এখানে সাউথ পোল এইভাবে ক্রিয়েট করতে পারো, বা অপোজিট পোলসও করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট। সো এখন কি, দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য কয়েল ভ্যারিজ উইথ টাইম। সো এই যে কয়েল, যেটা এটা কথা বলছি, এই কয়েলের থেকে হচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি যেটা আছে, ওই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিটা হচ্ছে যে চেঞ্জ হচ্ছে। এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির আমার চেঞ্জের গ্রাফ দিচ্ছি, ঠিক আছে। আমরা কিন্তু এটা ক্লাসে করিনি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ভার্সেস টাইম গ্রাফ, এটা ক্লাসে করি না, এটা ক্লাসে করার মতো জিনিসও ছিল না, ঠিক আছে। তো এরকম উইয়ার্ড অনেক কিছু দিয়ে দিতে পারে যেগুলো ক্লাসে করানো হয় নাই, বাট নোন জিনিস থেকেই আসবে, এন্ড তোমার কোয়েশ্চেনটা পারার মতো জিনিস দিয়ে দিবে, ঠিক আছে। সো এটা কিন্তু ক্লাসে করিনি, বাট কিভাবে আনসার করা লাগে আমরা দেখতেছি। সো এটা কি আমাকে দিয়েছে, ফ্লাক্স ডেন্সিটি ভার্সেস টাইম গ্রাফ দিয়েছে। এখন কি
ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ইএমএফ অ্যাক্রস দ্য কয়েল, ম্যাক্সিমাম ইএমএফ অ্যাক্রস দ্য কয়েল এন্ড দেন 6 মার্কস দিয়েছে। এটাতে আমাকে দিয়েছে 6 মার্কস। তো ভালোই ঝামেলার ক্যালকুলেশন হতে পারে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এত ঝামেলার ক্যালকুলেশন। আমার ক্লাসের নোটে যদি যাই, দেখো আমাকে ম্যাক্সিমাম ইএমএফ পাস করতেছে। ক্লাসের লাস্ট ক্লাসে একদম লাস্ট লাইন আমি কি লিখে দিয়েছিলাম, লাস্ট ক্লাসের একদম লাস্ট লাইন ছিল হচ্ছে এই যে এইটা, তাই না? The negative of the gradient of a flux linkage versus time graph will give induced EMF. So তোমার যদি এখানে ফ্লাক্স লিংকেজ মানে এই জিনিস এইটা ভার্সেস টাইম যদি থাকে গ্রাফ, তাহলে ওইটার জাস্ট নেগেটিভ গ্রেডিয়েন্টই হচ্ছে তোমাকে ইনডিউসড ইএমএফ দিয়ে দিবে, ঠিক আছে? এখন আনফরচুনেটলি তোমাকে কি দিয়েছে, ফ্লাক্স লিংকেজ দিয়ে দেয় নাই, ঠিক আছে? তোমাকে ফ্লাক্স লিংকেজ ভার্সেস টাইম গ্রাফ দিয়ে দেয় না, তোমাকে হচ্ছে যে জাস্ট ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ভার্সেস টাইম গ্রাফ দিয়েছে। আর এখন তাহলে কেমনে কি করবা, ওইটা হচ্ছে কোয়েশ্চেন। তো আবার কোয়েশ্চেনে রিটার্ন করতেছি। দেখো আমার ইএমএফ এর ইকুয়েশন যদি আমি লিখি, ইনডিউসড ইএমএফ is equal to negative dn phi by dt লিখলাম। এখন দেখো ফাই, ফাই এর জায়গায় আমরা কি লিখতে পারি? ফাই, ফাই মানে কি? ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। আর ফ্লাক্সের জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে বি মাল্টিপ্লাইড বাই এ ডিভাইড বাই ডিটি। সো এখন এই সিচুয়েশনের মধ্যে খেয়াল করে দেখো এন কি করলাম, এন এন্ড এ আর কনস্ট্যান্টস, ঠিক আছে? এই সিচুয়েশনের মধ্যে এন এন্ড এ আর কনস্ট্যান্টস। সো কনস্ট্যান্টস কে আমরা কি করতে পারি, আমরা বাহিরে আনতে পারি। সো এখানে এন এ, আর এখানে হচ্ছে আমার কি ডিভি ডিভাইড বাই ডিটি। সো আমার ওভারঅল কি আসতেছে? ওভারঅল আসতেছে হচ্ছে ইএমএফ is equal to the negative n multiplied by a dv by dt. So এই জিনিস থেকে কিন্তু আমরা হচ্ছে যে অনেক একটা কি ইনফরমেশন পেয়ে যাচ্ছি। কি ইনফরমেশনটা কি এক্স্যাক্টলি খেয়াল করে দেখো, ইএমএফ এর সাথে চেঞ্জ ইন ইয়ে চেঞ্জ ইন ফ্লাক্স ডেন্সিটি উইথ রেসপেক্ট টু টাইম একটা রিলেশনশিপ পেয়ে গেছি। চেঞ্জ ইন ফ্লাক্স ডেন্সিটি উইথ রেসপেক্ট টু টাইম। এখন খেয়াল করে দেখো এটা কি, কি ভার্সেস কি গ্রাফ? এটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি ভার্সেস টাইম গ্রাফ। এটা গ্রেডিয়েন্ট আমাকে কি দিবে, কি মনে হয়? এই গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে? এই গ্রাফের গ্রেডিয়েন্ট দিবে হচ্ছে তোমাকে ডিভি বাই ডিটি, তাই না? তাহলে তো এই তো মেইন ক্লু পেয়ে গেছি। মেইন ক্লু কি? ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু কি? দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ, গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ। সো যদি আমরা গ্রেডিয়েন্ট পেয়ে যাই, তাহলে এখন আবার বেনিফিট কি হচ্ছে? আমি গ্রেডিয়েন্টের ভ্যালু আমি গ্রাফ থেকে ক্যালকুলেট করতে পারবো ইজিলি। একটা টেনজেন্ট এন্ড অল যা নেসেসারি আমরা ক্যালকুলেট করব। করার পর কি, এই যে এখানে আমি জাস্ট ভ্যালুটা সাবস্টিটিউট করে দিলেই তো আমি এন এর ভ্যালু জানি, এর ভ্যালু আমি ক্যালকুলেট করতে পারবো। তাহলে এখানে সাবস্টিটিউট করে দিলে আমি ইএমএফ এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারবো, তাই না? এতটুকু পর্যন্ত কারো কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে এখনই আসবে। কারো কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, সো প্রবলেম নাই হোপফুলি। তাহলে আমরা আপাতত জেনে গেছি আমাদের টার্গেট কি। টার্গেট হচ্ছে গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ। কোশ্চেন হচ্ছে কোন পোর্শনের গ্রেডিয়েন্ট নিব? এই পোর্শন নাকি এটা নাকি র্যান্ডম একটা পোর্শন? কোন রিজনে আমি গ্রেডিয়েন্ট নিব, এটা হচ্ছে কোশ্চেন। আর গ্রেডিয়েন্ট আমরা কিভাবে নিই? আমরা তো জেনারেলি হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1 এইভাবে করি। আর না হলে হচ্ছে যে তোমার dy বাই dx করি। ম্যাথসের কথা বলতেছি, dy বাই dx বা ওই y2 মাইনাস y1। কিন্তু এখানে তো আমার ইকুয়েশন যেহেতু জানি না, তাহলে dy বাই dx কোনো অপশনই না। তাহলে আমার y2 মাইনাস y1 করা লাগবে। এখন y2 মাইনাস y1 তো শুধু স্ট্রেট লাইনের জন্য, এটা তো একটা কার্ভ দিয়েছে। সো একটা কার্ভের জন্য, একটা কার্ভের গ্রেডিয়েন্ট বের করতে গেলে আমরা ফিজিক্সের মধ্যে কি করি? এটা ক্লাসে বলছি, এটা ক্লাসে অন্যান্য টপিকের মধ্যে অনেকবার বলছি। একটা কার্ভ গ্রাফের গ্রেডিয়েন্ট আমরা কিভাবে বের করি?
হ্যালো, টেনজেন্ট ড্র করা। টেনজেন্ট ড্র করে। এখন আমার টেনজেন্ট কোন কোন জায়গায় টেনজেন্টটা ড্র করবো? আমার টার্গেট কি? ম্যাক্সিমাম ইএমএফ ক্রস দ্য পয়েন্ট। সো এই ইকুয়েশন খেয়াল করো। ইএমএফ কখন ম্যাক্সিমাম? ইএমএফ কখন ম্যাক্সিমাম? when dv by dt is maximum, তাই না? ইএমএফ is maximum when dv by dt is maximum, ঠিক আছে? সো তাহলে আমার গ্রেডিয়েন্ট কোন জায়গায় ম্যাক্সিমাম ওইখানে টেনজেন্ট ড্র করবো। তো আমি ক্লিয়ারলি দেখতেছি হচ্ছে গ্রেডিয়েন্ট এই জায়গায় ম্যাক্সিমাম, এই জায়গায় ম্যাক্সিমাম, এই জায়গায় ম্যাক্সিমাম, এই জায়গায় ম্যাক্সিমাম, এইভাবে তোমার হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। তো আমার ইচ্ছা হয়েছে আমি এইখানে একটা টেনজেন্ট ড্র করতেছি। তুমি চাইলে এইখানে একটা টেনজেন্ট ড্র করতে পারো, ঠিক আছে? বা এইখানে করতে পারো, বা এইখানে করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? যে কোনো জায়গায় টেনজেন্ট ড্র মানে জাস্ট টেনজেন্ট ড্র মানে এইগুলা রিজনের মধ্যে আর কি, বেসিক্যালি গ্রেডিয়েন্ট ম্যাক্সিমাম। সো এইগুলো রিজনের মধ্যে টেনজেন্ট ড্র করলেই এনাফ। সো এখন আমি টেনজেন্টটা ড্র করতেছি। ঠিক আছে, এটা চলবে। সো এই হচ্ছে আমার টেনজেন্ট ড্র করে ফেলছি। এখন হচ্ছে যে তোমার দুইটা পয়েন্ট নেওয়া লাগবে। সো আমি পয়েন্ট নিব কোন কোন দুইটা পয়েন্ট? লার্জ একটা ট্রায়াঙ্গেল যেন কল করে। লার্জ ট্রায়াঙ্গেল বলতে হচ্ছে বেসিক্যালি লাইনের দুই কর্নারের দিকে, মানে দূরের দূরের আর কি। এখন এক্সাক্ট দুই কর্নারে নেওয়া লাগবে না, বাট মেইনলি হচ্ছে যে দুইটা কাছাকাছি পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্টের গ্রেডিয়েন্ট নিলে তোমার এত অ্যাকুরেট গ্রেডিয়েন্টের ভ্যালু আসবে না, ঠিক আছে? এর জন্য একটু লার্জ গ্যাপ গ্যাপ থাকা লাগবে দুইটা পয়েন্টের মধ্যে। তো আমি আমার সুবিধা মতো এই পয়েন্টটা নিচ্ছি। এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমি এখানে লেবেল করার ট্রাই করি, এটা তো এটার রিড যদি আমি করি, y ভ্যালু তো আমি ক্লিয়ারলি দেখতেছি which is -0.4, বাট x ভ্যালুটা কি হবে? x ভ্যালু হচ্ছে প্রত্যেকটা, আচ্ছা হ্যাঁ, তো 0.01, 0.011, আচ্ছা। তো এটা 1 2 3 4 এইভাবে এইভাবে যাচ্ছে, বুঝছি। তো তাহলে এখানে এটা কত? 5 থেকে 15 থেকে এক কম, সো 14, এটা 0.014। এই যে রিডিংটা কিভাবে নিছে, এতটুকু ক্লিয়ার কিনা? কারো কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা এখানে? কারো কোনো প্রবলেম থাকলে আস করতে পারে। আর নেক্সট পয়েন্ট কোনটা নেওয়া যায়? এই যে এই পয়েন্টটা, একটা সুন্দর একটা পয়েন্ট দেখতেছি। এই পয়েন্টটা যদি আমি রিড করি, এটার এক্স ভ্যালুটা হচ্ছে ওয়ান থেকে কত? 1 2 3 বক্স হচ্ছে যে তোমার ওইদিকে। সো 0.007, এই হচ্ছে এক্স ভ্যালু। আর আর ওয়াই ভ্যালুটা কি? ওয়াই ভ্যালুটা হচ্ছে 3.4 হবে। 0.34। রিডিং এর টাইম নিচ্ছি বেশি, বাট এক্সামের মধ্যে অবশ্য আরো আরেকটু কি করবো আমি। এই এই দুইটা আমার পয়েন্টস পেয়ে গেছি। তাহলে আমার গ্রেডিয়েন্ট এখন একদম ইজিলি ক্যালকুলেট করতে পারতেছি। m is equals to y2 minus y1 divided by x minus x, so y2 minus y1 divided by x2। গ্রেডিয়েন্টটা কি মনে হয়, একটা পজিটিভ ভ্যালু আসবে নাকি নেগেটিভ ভ্যালু আসবে? পজিটিভ নাকি নেগেটিভ? হ্যালো, যে লাইনটা নেগেটিভ, কারণ ডাউনওয়ার্ড স্লোপিং, ঠিক আছে? একটা ডাউনওয়ার্ড স্লোপিং লাইনের গ্রেডিয়েন্ট হচ্ছে নেগেটিভ। 0.4, 0.0, তো আমার ভ্যালু আসতেছে হচ্ছে এটা কি 8.57 something আসতেছে নাকি? ওটা কোন জায়গায় ক্যালকুলেশনে এরর করছি? 3 4 minus 0.014। গ্রেডিয়েন্টে আমার ভ্যালু আসতেছে হচ্ছে 8 পয়েন্ট মানে -8.57।
ওকে, তো তাহলে এখন আমার কি জানি, আমি হচ্ছে যে নাম্বার অফ টার্নস কোশ্চেন দিয়েছে 500, এরিয়াটা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। কয়েল হচ্ছে একটা সার্কুলার ওয়্যার, রেডিয়াস হচ্ছে 3 মিলিমিটার, আই বিলিভ দিয়েছে। রেডিয়াস হচ্ছে 3 মিলিমিটার যদি হয় তাহলে এরিয়া ইজ ইকুয়ালস টু কি, পাই আর স্কয়ার। রেডিয়াসকে আমার মিটারে কনভার্ট করা লাগবে, সো 3 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 3 স্কয়ার। এখান থেকে এরিয়া ক্যালকুলেট করে ফেলি। সো 2 10 টু দি পাওয়ার মাইনাস 5, এরিয়া জানি, সব সব কোয়ান্টিটিস জানি, এখন ইএমএফ টা ক্যালকুলেট করে ফেলি। টু নেগেটিভ n হচ্ছে 500 টাইমস এরিয়া হচ্ছে 2.83 10 টু দি পাওয়ার মাইনাস 5 টাইমস নেগেটিভ 8.57। তো আসতেছে হচ্ছে 0.121 আসতেছে ভোল্টেজ, মানে ভোল্ট, সরি। মার্কসিংটা এটা দেখি, আমি এটা করিনি। হচ্ছে ছিল জানুয়ারি 22। Oh, oh. Experiment. ওদের রেঞ্জ হচ্ছে 1.2 থেকে 1.6, দেখি রেঞ্জ, আনসারের রেঞ্জ হচ্ছে 1.2 টু 1.6 ভোল্টস। আমার আসছে হচ্ছে 0.12, তার মানে আমার টাইমস 10 করা লাগবে। এখন টাইমস 10 ফ্যাক্টর কোথায় গেছে দেখি তো। ওদের গ্রেডিয়েন্ট হচ্ছে 100 আসছে, আচ্ছা 100, আমার গ্রেডিয়েন্টে ভুল করছি, গ্রেডিয়েন্টের ভ্যালুতে ভুল করছি, এটা টাইমস 10 করা লাগবে সামহাউ। গ্রেডিয়েন্টের ভ্যালুতে কোথায় ভুল করছি, ক্যালকুলেটর টাইপ করতে ভুল করছি। 0.34 মাইনাস প্লাস 0.4, 0.007। হ্যাঁ, গ্রেডিয়েন্টের ভ্যালু ক্যালকুলেট করতে ভুল করছি, তোমাদের কি করানো উচিত ছিল। মানে এখন আসতেছে হচ্ছে আমার নেগেটিভ 105, মানে 106, নেগেটিভ 106। এইখানেও নেগেটিভ 106, তাহলে এটার ভ্যালু চেঞ্জ হবে। এবার আসতেছে হচ্ছে 1.5 ভোল্টস, এক্সাক্ট 1.5, ঠিক আছে। সো এইবার আনসার ম্যাচ করছে, রেঞ্জের মধ্যে আসতেছে। কারো কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, ফুল জিনিসটা ক্লিয়ার কিনা। আর ইনিশিয়ালি ভুল করছিলাম এই, এখানে এই এটা এটা ক্যালকুলেটর আমি আই থিঙ্ক টাইপ করতে ভুল করছি, এর জন্য আমার মানে ভ্যালু ভুল আসছিল, বাকি মেথড ঠিক আছে, ফুল ঠিক আছে। সো একটু ফুল জিনিসটা দেখো, 6 মার্কস এর কোশ্চেন, এটা ক্যালকুলেশন কোশ্চেন ছিল। এত হার্ড বলবো না, জাস্ট মেইন জিনিসটা হচ্ছে যে এই ইএমএফ এর সাথে তোমার এই ডিবি বাই ডিটি এর রিলেশনশিপটা যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে একদম easy। এই জিনিসটা হবে। তাহলে নেক্সট কোশ্চেন যাই। এই কোশ্চেনটা একটু উইয়ার্ড ছিল, দেখুন। Some electric motor designs rely on electromagnetic. A laboratory demonstration of the principle of an induction motor is shown. A laboratory demonstration of induction motor. And an aluminum disc is free to rotate and is initially stationary. একটা অ্যালুমিনিয়াম ডিস্ক ছিল, এটা হচ্ছে ইনিশিয়ালি স্টেশনারি এখানে, আর সে ইচ্ছা মতো ফ্রি, মানে সে এইভাবে মানে রোটেট করতে পারবে আর কি, সে হচ্ছে এইভাবে রোটেট করতে পারবে সামনে পিছনে তার ইচ্ছা। A powerful magnet is moved around the disk in the direction of the arrow.
সো আমি কি করছি, একটা অনেক স্ট্রং একটা ম্যাগনেট কি করছি, এইখানে হাত দিয়ে ধরে আর কি আমি, মানে ইনিশিয়ালি ম্যাগনেটটা এখানে ছিল, এখান থেকে ধরে নিয়ে আমি এই দিক দিয়ে মুভ করাচ্ছি আস্তে আস্তে। ঠিক আছে, দেখো ম্যাগনেটের সাথে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানে ডিস্কের কোনো মানে ইয়ে হচ্ছে না, টাচ হচ্ছে না। হ্যাঁ অবশ্য ডায়াগ্রাম দেখে মনে হচ্ছে যে টাচ হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু ম্যাগনেটের সাথে তোমার ডিস্কটা ওই যে এখানে বলা হচ্ছে উইদাউট টাচিং দ্য ডিস্ক, জাস্ট এখানে ম্যাগনেটের এই গ্যাপের মধ্যে ডিস্কটা মানে রাখা হয়েছে, এন্ড দেন ম্যাগনেটটা এই টপ থেকে এইভাবে রোটেট করানো হচ্ছে। হোপফুলি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। A student suggests that the disk will start to rotate as the magnet is moved, and the disk will rotate in the same direction as the movement of the magnet. So স্টুডেন্টের সাজেশন কি যে তোমার যে এই ম্যাগনেট যে যেভাবে মানে মুভ করা যখন স্টার্ট হবে, তখন হচ্ছে যে কি দ্য ডিস্ক উইল অলসো রোটেট, ডিস্কটাও রোটেট করবে ইন দ্য সেম ডিরেকশন, এটা ডিরেকশন খেয়াল রাখতে হবে অ্যাজ দ্য মুভমেন্ট অফ ম্যাগনেট। সো ম্যাগনেট যে ডিরেকশন মুভ করতেছে ডিস্ক হচ্ছে ওই ডিরেকশন মুভ করবে, এটা হচ্ছে স্টুডেন্টের সাজেশন। এখন দেখি অ্যানালাইজ করি আমরা। ম্যাগনেটটা ইনিশিয়ালি এখানে আছে, ধরে ধরে রেখেছি, ধরে রেখে দিলে কি হবে, এই অ্যালুমিনিয়াম ডিস্ক কি, অ্যালুমিনিয়াম ডিস্ক হচ্ছে একটা কন্ডাক্টর। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ডিস্কটা হচ্ছে একটা কন্ডাক্টর। সো এই কন্ডাক্টরটা কি করতেছে, ইট ইজ এটার থ্রু কি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স যাচ্ছে। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স হচ্ছে পাস করতেছে, এন্ড দ্য ফ্লাক্স লাইন্স আর পারপেন্ডিকুলার টু দা মানে এই অ্যালুমিনিয়াম ডিস্ক, এই হচ্ছে মনে করো অ্যালুমিনিয়াম ডিস্কের পজিশন, আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই দিক দিয়ে ক্রস করতেছে। ঠিক আছে, আমার ডায়াগ্রামটা অবশ্যই এখানে তো তোমার 3D ডায়াগ্রাম তো ভিজুয়ালাইজ করা এইভাবে ডিফিকাল্ট, বাট হোপফুলি বুঝতেছো তোমরা। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এখানে আছে, ইনিশিয়ালি ম্যাগনেটটা স্টেশনারি রাখছিল, এরপর কি, এরপর ম্যাগনেটটা মুভ করানো স্টার্ট করছে, ম্যাগনেটটা এখান থেকে এখানে আনছে, ম্যাগনেটটা মুভ করা এখান থেকে এখানে আনছে। মুভ করানোর টাইম কি হয়েছে, তোমার এই ডিস্কটা কি করছে, ইট 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 ওয়াজ কাটিং দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স, তাই না? এই ম্যাগনেটের ফ্লাক্স লাইন্স গুলাকে কাট করতেছিল, এন্ড ম্যাগনেটের ফ্লাক্স লাইন্স কে কাট করলেই কি হয় আমরা কি জানি, ইএমএফ ইনডিউস হয়। ইএমএফ ইনডিউস হয় অ্যাকর্ডিং টু কি, ফ্যারাডেজ ল। ঠিক আছে, এখন ফ্যারাডেজ ল তো বুঝলাম আমরা। আচ্ছা, সো ফ্যারাডেজ লর জন্য ইএমএফ ইনডিউস, আর এটা কি, এটা হচ্ছে একটা একটা ডিস্ক, একটা কমপ্লিট সার্কিটের মধ্যে একটা কমপ্লিট লুপ, ক্লোজ লুপ বেসিক্যালি তোমার ফর্ম করতেছে। তার মানে হচ্ছে কি, কারেন্টও হচ্ছে যে ইনডিউস হবে। ঠিক আছে, তোমার কারেন্ট হচ্ছে যে ডিস্কের মধ্যে ইনডিউস হবে, কারণ একটা ক্লোজ ইয়ে লুপ ফর্ম করতেছে। সো কারেন্ট ইনডিউস হলো, বুঝলাম এতটুকু হচ্ছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমি যা যা বলছি এতটুকু পর্যন্ত লিখে ফেলে, এন্ড দেন ফার্দার এক্সপ্লেইন করতেছি। ঠিক আছে, কারণ একসাথে সব বললে মাথার উপর দিয়ে যাবে। আমি আনসারটা আর স্ট্রাকচারও তোমাদের জানা লাগবে। অ্যালুমিনিয়াম ডিস্ক কাটস দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স of the magnet and by Faraday's law. Faraday's law. And EMF is induced across the aluminum disc. আর ইএমএফ এখানে ইএমএফ ইনডিউস হচ্ছে এট দ্য সেম টাইম কি কারেন্টও ইনডিউস হচ্ছে। ডিস্ক ইকুয়েশন দিয়ে দেয় ফ্যারাডেজ ল অ্যাজ this EMF is equals to negative d and pi by dt. Since aluminum is a conductor, it's a conductor. The circuit is complete. Hence, current is also induced. Current is also induced. So current induced হয়েছে এতটুকু পর্যন্ত আমি বললাম। এখন চিন্তা করে দেখো,
কারেন্ট যে কোনো জিনিসের মধ্যে যদি কারেন্ট থাকে, কারেন্ট থাকা মানেই কি তোমার হচ্ছে যে কি আছে, কি যেন বলে ম্যাগনেটিক ফিল্ড আছে। এটা 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 অলওয়েজ মনে রাখা, কারেন্ট থাকা মানেই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আছে। সো এখানে তোমার কারেন্ট আছে, সো কারেন্ট ইনডিউস হয়েছে বেসিক্যালি, আর ইনডিউস কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে। আর ওই এখন হচ্ছে চিন্তা করে দেখো ওই ম্যাগনেটিক ফিল্ডটা কি করতেছে, এই ম্যাগনেটের সাথে এই ম্যাগনেটের ফিল্ডের সাথে সে ইন্টারঅ্যাক্ট করবে। হোপফুলি এগ্রি করো। সো ওই ম্যাগনেটিক ফিল্ডটা তোমার যেটা ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড, ইট উইল ইন্টারঅ্যাক্ট উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য পার্মানেন্ট ম্যাগনেট। ঠিক আছে, এন্ড ইন্টারাকশন, দুইটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করলে, এটা আমাকে আনসার করে, দুইটা ম্যাগনেটিক ফিল্ড যদি কখনো ইন্টারঅ্যাক্ট করে তাহলে কি হয় বলতে পারবা? কেউ আনসার করতে পারবা? দুইটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করলে কি হয়? ইন্টারাকশন অফ ম্যাগনেটিক ফিল্ডস। হ্যালো, কেউ নাই? নাইফা, আনসার জানো হ্যাঁ ভাইয়া। কি? না। দুইটা ম্যাগনেট, আচ্ছা জানো না, আচ্ছা। রেসিয়া খান, দুইটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করলে কি হয়? জানি না। আচ্ছা জানো না। নেহা, দুইটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করলে? জানি না। জানো না, আচ্ছা আমি জাস্ট রেফারেন্স দিয়ে দিচ্ছি। দুইটা ম্যাগনেটিক ফিল্ড, এই যে ইন্টারাকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, আলাদা টপিকের নামই আছে। ঠিক আছে, দুইটা ম্যাগনেটিক ফিল্ড যদি ইন্টারাক্ট করে তাহলে হচ্ছে একটা ফোর্স এক্সপিরিয়েন্স হয় তোমার দোনো জিনিসের মধ্যে। ম্যাগনেটও ফোর্স এক্সপিরিয়েন্স করে, আবার কয়েল বা কন্ডাক্টরটাও এক্সপিরিয়েন্স করে ফোর্স। এখানে আই থিঙ্ক লিখেও দিছি, দ্য ওয়্যার এক্সপিরিয়েন্স ফোর্স ডিউ টু দ্য ফিল্ড। সো একটা ফোর্স হচ্ছে যে এক্সপিরিয়েন্স করবে এখানে এই সিচুয়েশনের মধ্যে এটার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হয়েছে, আর অলরেডি প্রেজেন্ট থাকা ম্যাগনেটিক ফিল্ড ছিল। ঠিক আছে, সো এই দুইটা ফিল্ড হচ্ছে যে ইন্টারঅ্যাক্ট করতেছে। এখন এই দুইটা ফিল্ড যদি ইন্টারঅ্যাক্ট করলে কি হবে? একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। কে এক্স্যাক্টলি? তোমার এই অ্যালুমিনিয়াম ডিস্কটা হচ্ছে যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে ফোর্সের ডিরেকশনটা কোন ডিরেকশনে হবে? ফোর্সের ডিরেকশন কি এই দিকে হবে? এইদিকে যদি ফোর্সের ডিরেকশনটা হয় তাহলে ইট উইল মুভ ইন দ্য সেম ডিরেকশন এজ দ্য ম্যাগনেট। ঠিক আছে, ইট উইল মুভ ইন দ্য সেম ডিরেকশন এজ ম্যাগনেট। আর যদি হচ্ছে উল্টো দিকে হয়, এইদিকে যদি হয় তাহলে কি? তাহলে হচ্ছে যে তোমার ইট উইল মুভ ইন দ্য অপোজিট ডিরেকশন, মানে স্টুডেন্ট ইনকারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সো আমার এখন হচ্ছে যে ফোর্সের ডিরেকশনটা আমার আইডেন্টিফাই করা লাগবে ইউজিং লেন্সেস ল। ওকে, বুঝলাম। সো এখন ফোর্সের ডিরেকশন কিভাবে বলবো? চিন্তা করে দেখো লেন্সেস লর স্টেটমেন্টটা কি। লেন্সেস লর স্টেটমেন্ট ছিল হচ্ছে যে তোমার direction of the induced current by induced magnetic field will be such as to oppose the change creating it. The change creating it, এটার উপর ফোকাস করো। এখানে এখানে কোন চেঞ্জের জন্য হচ্ছে যে তোমার ইন্ডাকশনটা হচ্ছে? কোন জিনিসটা চেঞ্জের জন্য ইন্ডাকশনটা হচ্ছে? কোন জিনিসটার মুভমেন্টের জন্য ইন্ডাকশনটা হচ্ছে? এই ম্যাগনেটের মোশনের জন্য ইন্ডাকশনটা হচ্ছে। ম্যাগনেট আর এই অ্যালুমিনিয়াম ডিস্কের মধ্যে রিলেটিভ মোশনের জন্যই হচ্ছে যে তোমার ইন্ডাকশনটা হচ্ছে, তাই না? এদের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি আছে, এরা দে আর মুভিং অ্যাওয়ে ফ্রম ইচ আদার, ওই কারণে হচ্ছে যে এখানে তোমার ইন্ডাকশনটা হচ্ছে, এখানে ইনডিউস হচ্ছে জিনিসটা। ঠিক আছে, সো আমার আমার তাহলে তাহলে ওই চেঞ্জটা যদি আমি আমি নেগেট করতে চাই, ওই চেঞ্জটা যদি আমি ক্যান্সেল আউট করতে চাই, তাহলে কি করা হবে? এই অ্যালুমিনিয়াম ডিস্কটা যদি মানে চেঞ্জটা নেগেট করতে গেলে এই অ্যালুমিনিয়াম ডিস্ক ইট হ্যাজ টু মুভ অ্যালং দ্য ম্যাগনেট। সো যদি এখন চিন্তা করে দেখো, ম্যাগনেটও মুভ করতেছে এইদিকে, অ্যালুমিনিয়াম ডিস্কও হচ্ছে যে সেম ডিরেকশন মুভ করতেছে। চিন্তা করো, ম্যাগনেট এইদিকে মুভ করতেছে, অ্যালুমিনিয়াম ডিস্কও এইদিকে মুভ করতেছে, তাহলে কি তোমার ফ্লাক্সের মধ্যে কি কোনো চেঞ্জ হবে? ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে, ফ্লাক্স লিঙ্কেজের মধ্যে কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে, কারণ দে আর মুভিং টুগেদার, ওরা একসাথে মুভ করতেছে। ওরা একসাথে মুভ করলে ফ্লাক্স লাইন্স হচ্ছে কন্টিনিউয়াসলি থ্রু আউট তোমার হচ্ছে যে সেম নাম্বার অফ ফ্লাক্স লাইন্স একটা পার্টিকুলার এরিয়াতে কাট করতে থাকবে। ঠিক আছে,
একটা একটা পার্টিকুলার এরিয়াতে নাম্বার অফ ফ্লাক্স লাইন্স চেঞ্জ হবে না ইফ দে মুভ ইন দ্য সেম ডিরেকশন। এখন চিন্তা করো, অপোজিট ডিরেকশন যদি ম্যাগনেট অ্যালুমিনিয়াম ডিস্কটা মুভ করতো, অপোজিট ডিরেকশন যদি অ্যালুমিনিয়াম ডিস্কটা মুভ করতো তাহলে কি হতো? তাহলে হচ্ছে যে তোমার বেসিকলি ইয়ে হইতো, ফ্লাক্স মানে ফ্লাক্স আর কি চেঞ্জ হতো। তোমার কন্টিনিউয়াসলি একটা পার্টিকুলার এরিয়ার ফ্লাক্সটা কন্টিনিউয়াসলি হচ্ছে যে চেঞ্জ হতো, ঠিক আছে? সো ওই কারণে দ্য ম্যাগনেট হ্যাজ টু মুভ অ্যালং দ্য দ্য অ্যালুমিনিয়াম ডিস্ক হ্যাজ টু মুভ অ্যালং দ্য ম্যাগনেট। এই ডিরেকশনটা আইডেন্টিফাই করতে অনেক জনের অনেক প্রবলেম হয়, বাট এখন তোমাদের ক্লিয়ার কিনা, এখানে কোনো কনফিউশন আছে কিনা কারো কোনো জায়গায়, এইখানে আর কি কোনো ডিরেকশনটা যে দ্য ম্যাগনেট হ্যাজ টু মুভ অ্যালং দ্য দ্য অ্যালুমিনিয়াম ডিস্ক হ্যাজ টু মুভ অ্যালং দ্য ম্যাগনেট, এই জিনিসটা ক্লিয়ার কিনা? এই ডিরেকশনটা অনেক ম্যাক্সিমাম মানুষ হচ্ছে যে লেন্সেস অর স্টেটমেন্ট হচ্ছে কি টু অপোজ দ্য কি জন্য বলে চেঞ্জ ক্রিয়েটিং ইট। সো অপোজিট ফোর্স মানে অপোজিট ডিরেকশন, এইভাবে তোমার অপোজিট ডিরেকশনেই বলে দে যে তোমার স্টুডেন্টটা মানে স্টেটমেন্ট ইনকারেক্ট, কারণ হচ্ছে যে স্টুডেন্ট বলছে সেম ডিরেকশন বাট অ্যাকচুয়ালি ফোর্স অপোজিট ডিরেকশন, বাট ওই অপোজিট ডিরেকশন অ্যাকচুয়ালি হবে না। তোমার ফ্লাক্স চেঞ্জ ইন ফ্লাক্স লিঙ্কেজ বন্ধ করার জন্য হচ্ছে যে অ্যালুমিনিয়াম ডিস্ক হ্যাজ টু মুভ অ্যালং দ্য ম্যাগনেট, ঠিক আছে? সো ওইটাই ফুল জিনিসটা ক্লিয়ার কিনা, কারো কোনো জায়গায় এখানে প্রবলেম আছে কিনা? প্রবলেম থাকলে আজ করতে পারে এখন। আচ্ছা, so যদি প্রবলেম না থাকে তাহলে আমি আনসারটা লিখে দিয়ে দিচ্ছি। কত কতটুকু পর্যন্ত দিচ্ছি? হ্যান্স কারেন্ট ইজ অলসো a magnetic field creates around it. A magnetic field creates in the disk due to the current. A force is exerted on the disk due to the interaction of the disk due to the interaction of the magnetic fields. The force would be in the same direction as the magnet by Lenz's law, according to Lenz's law. This is because the direction of induced magnetic field. এই জিনিসটা এক্সট্রা লিখছি, এই জিনিসটা না লিখলেও তোমার আগের পোর্শন যা যা লিখছি ফুল মার্কস পেয়ে যাবা, বাট স্টিল আমি এক্সট্রা লিখতেছি তোমাদের নিজের ক্লিয়ারিটির জন্য। The direction of the magnetic field around aluminum disk would be such as to oppose change creating it. So change creating it. আর চেঞ্জটা কি এক্স্যাক্টলি? i.e. the relative motion between the disk and the magnet. Between the disk and the magnet. এই হচ্ছে আমার ফুল আনসারটা।
তো তোমাদের কাজ হচ্ছে ফুল কোশ্চেনটা আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, ফুল কোশ্চেনটা এখন পড়ে একটু এন্ড দেন আনসারটা পড়ার জন্য টাইম দিচ্ছি। সো ফুল কোশ্চেন পড়া শেষ, এখন আনসারটা একটু পড়ো। আম, কারো কোন জায়গায় এখানে কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কনফিউশন আছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে? না। তো তাহলে আমাদের নেক্সট ক্লাসে আই বিলিভ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন শেষ হয়ে যাবে। আমার একটা জিনিস জাস্ট বাকি ছিল, যেটা আজকে প্ল্যান ছিল স্টার্ট করার, বাট মানে এই মিউচুয়াল ইন্ডাকশন এগুলো জিনিস ডাইরেক্টলি সিলেবাসে নাই। মিউচুয়াল ইন্ডাকশন, সেলফ ইন্ডাকশন কিছুই সিলেবাসের মধ্যে নাই, ইকুয়েশনটাও নাই। বাট এক্সেল আমার পেপারে, আমার মে 22 পেপারের মধ্যে একটা এমসিকিউ তে এই ইকুয়েশনের ইউজেজ দিয়েছে, ঠিক আছে, এই ইকুয়েশনটা। তো এর জন্য আমি এটা অ্যাড করে দিচ্ছি। আমি এত ডিটেলস যাই নাই, জাস্ট ব্রিফলি আর কি এখানে অ্যাড করছি। এন্ড দেন এখানে আমি কিছু হচ্ছে যে তোমার এক্সাম কোয়েশ্চন 6 মার্কস এর এক্সাম কোয়েশ্চন কম্পাইল করে আনসারস গুলো লিখেছি। তো এগুলো ডিসকাস করলেই আই বিলিভ আমাদের ইয়ে শেষ হয়ে যাবে। এই জন্য বলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন শেষ হয়ে যাবে। তো আমাদের নেক্সট ক্লাসের টার্গেট হচ্ছে যে এই যা যা রিমেইনিং যা যা শিখার আছে ওইগুলো শিখে ফেলবো। এন্ড দেন হচ্ছে যে পাস্ট পেপার কোয়েশ্চেন্স করবো নাকি নেক্সট ক্লাসে পার্টিকেল ফিজিক্স স্টার্ট করবো। আচ্ছা দেখি, আমি পরে জানাচ্ছি যে নেক্সট ক্লাসে কি এক্স্যাক্টলি করবো। বাট আজকের ক্লাস এখানে এন্ড করতেছি। কারো কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে শর্ট কোয়েশ্চেন থাকলে এখানে আসবো, আর না থাকলে লিখ দিতে পারো। আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, কি কোয়েশ্চেন? অ্যালুমিনিয়াম ডিস্কের ওই পেপারটা, হ্যাঁ আচ্ছা, অ্যালুমিনিয়াম ডিস্ক। অ্যালুমিনিয়াম ডিস্ক আর ম্যাগনেট অপোজিট ডিরেকশনে মুভমেন্ট করলে ফ্লাক্স লিঙ্কেজটা কি কাট করে? চেঞ্জ হচ্ছে, ফ্লাক্স লিঙ্কেজ তখন চেঞ্জ হচ্ছে। কেন দেখো তোমার হচ্ছে যে এই হচ্ছে যে তোমার, আমি জাস্ট এই এরিয়ার উপর ফোকাস করবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা একটা পার্টিকুলার এরিয়া, আমি জাস্ট চুজ করছি এই এরিয়াটা। এখন চিন্তা করে দেখো, ম্যাগনেট যদি হচ্ছে এইদিকে মুভ করে, আর হচ্ছে এই ডিস্কটা যদি অপোজিট ডিরেকশনে তোমার মুভ করে, তাহলে চিন্তা করে দেখো, ইনিশিয়ালি ম্যাগনেটটার ফ্লাক্স হচ্ছে এতটুকু ছিল। এখন এখন চিন্তা করে দেখো, ম্যাগনেটের এইগুলো ফ্লাক্স লাইন্স, ঠিক আছে, ফ্লাক্স লাইন্স পারপেন্ডিকুলার টু দা ডিস্ক। সো এখন ম্যাগনেট এইদিকে মুভ করতেছে, তাহলে কি এই ফ্লাক্স গুলো তো এইদিকে যাবে, তাই না? ফ্লাক্স তো সাপ্লাই দিচ্ছে ম্যাগনেটটা, সো ফ্লাক্স গুলো এইদিক দিয়ে যাচ্ছে। আর আমার এই এই এরিয়াটা কোন দিকে যাবে? ওই দিকে যাবে। এগ্রি করো? হুম। অপোজিট ডিরেকশন যদি ওরা মুভ করে, তাহলে এই এরিয়াটা হচ্ছে ওইদিকে যাবে। তাহলে কি, তাহলে ইনিশিয়ালি মনে করো আমার ফ্লাক্স কয়টা, ফ্লাক্স লাইন্স হচ্ছে 4টা। তো আমি ধরে নিলাম ইনিশিয়ালি ফ্লাক্স ইজ 4 ওয়েবার বা যাই বলবেন, ঠিক আছে। ইনিশিয়ালি ফ্লাক্সের ভ্যালু হচ্ছে 4। এখন যদি ম্যাগনেট এইদিকে যায় আর আমার এই এরিয়া যদি ওইদিকে যায়, তাহলে কি ফ্লাক্সের ভ্যালু কি তোমার হচ্ছে 0 হয়ে যাচ্ছে। আমি জাস্ট হাইপোথেটিক্যালি 0 ধরে নিচ্ছি, 0 হচ্ছে যে এই এরিয়ার মধ্যে ফ্লাক্স হচ্ছে 0, কারণ এখানে কোনো ফ্লাক্স মানে লাইন্স নাই। তাহলে আমার এখানে কি চেঞ্জ ইন ফ্লাক্স হচ্ছে কিনা, এটা হচ্ছে আমার কোশ্চেন। ওরা যদি অপোজিট ডিরেকশনে যায় তাহলে চেঞ্জ ইন ফ্লাক্স হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে। কেন হচ্ছে? কারণ ইনিশিয়ালি 4 ছিল, 4 থেকে 0 হয়ে গেছে, বুঝছো জিনিসটা? আচ্ছা। হ্যাঁ। তো এখন 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 আমি কারেক্ট আনসার কারেক্ট কেন ওইটা দেখে। তো এই হচ্ছে আমার ফ্লাক্স, মানে এই ফ্লাক্সটা কি সাপ্লাই দিচ্ছে ম্যাগনেট। তো এখন ম্যাগনেটটা এইদিকে মুভ করতেছে,
এখন যদি এই এরিয়াটাও ওর সাথে সাথে মুভ করে, এই এরিয়াটা ওর সাথে সাথে মুভ করলে হবেটা কি এক্স্যাক্টলি? এই এরিয়ার থ্রু কি ফ্লাক্স লাইন চেঞ্জ হচ্ছে? চেঞ্জ ফ্লাক্স হচ্ছে? হচ্ছে না। হচ্ছে না, এক্স্যাক্টলি। ঠিক আছে, কোনো চেঞ্জ ইন ফ্লাক্স যদি হয় না, তাহলে কোনো ইএমএফ ইন্ডিউস হবে? হবে না। হবে না, এক্স্যাক্টলি। এইটাই তো হচ্ছে যে লেন্সেস তো স্ট্রেট করেছে, সে চায় না, সে চায় না যে ইন্ডিউস ইএমএফ হোক বা ওই জিনিসটা। ঠিক আছে, তো ডিরেকশনটা এমন ভাবে ডিরেকশনটা হবে যেন মানে ইন্ডিউস ইএমএফটা বন্ধ হয়ে যায়। ওইটা হচ্ছে লেন্সেস ল টার্গেট, মানে লেন্সেস ল ডিকটেট করে ওই জিনিসটাই বলে। সো এর জন্য ম্যাগনেট মানে এই ডিস্কটা এইদিকে রোটেট করবে, সো দ্যাট কোনো মানে ফ্লাক্স লিঙ্কেজটা আর কি চেঞ্জটা আর কি বন্ধ হয়ে যায়। ঠিক আছে, ফুল জিনিসটা এখন ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে।